রোড টু আইএলসে স্বাগত জানাচ্ছি আমি রিজভি আহমেদ। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মাল্টিপল চয়েসের অ্যাসেসমেন্ট করব। সো আমরা দেখব আইএলস লিসনিংয়ে মাল্টিপল চয়েস কিভাবে সর্ট আউট করতে হয়। And answer questions 21 to 25. Excuse me, Dr. Twain. May I speak with you for a minute? Of course, please come in. I'm Charlotte York. I'm considering taking your course in tourism. Right. Well, Charlotte, how can I help you? I have been considering studying tourism. However, it is such an important decision that I would like to seek some advice about it first. Would you mind answering some of my questions? Absolutely. Fire away. Well, I have been discussing courses with my parents, and they are concerned that I will not be able to get a well-paid job with a degree in tourism. The reason that I want to study the course is that I have a great interest in the subject, and I think I would really enjoy it. I believe the only way that I will enjoy my life is if I enjoy my career. Happiness is far more important than money, don't you think? খেয়াল করলে দেখবেন যে 59 সেকেন্ডসে এটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ওর প্যারেন্টস এটা নিয়ে আসলে কনসার্ন যে ও ফিউচারে কখনো ওয়েল পেড জব পাবে কিনা। সো ওর প্যারেন্টস যদি কনসার্ন বা ওয়ারিড হয় যে ফিউচারে ও কোনো ধরনের ফ্যাসিলিটিস বা কোনো ধরনের ফুল টাইম বা ওয়েল পেড জব পাবে কিনা, দ্যাট মিনস সি আপনার কারেক্ট অপশন না। সো সিকে আপনি এলিমিনেট করতে পারেন শুরুতেই। সো এরা প্যারেন্টসের কোনো ইচ্ছা নাই যে ও আসলে এখানে পড়তে যাক। পেমেন্টের অপশন যেটা আসছে বি, যেহেতু ওর বাবা মা কনসার্ন যে ও ফুল টাইম জব পাবে কিনা বা ওয়েল পেইড জব পাবে কিনা সেটা নিয়ে যখন ওর বাবা মা কনসার্ন, এবং এটা আসলে ওয়েল পেইডের ব্যাপারটা যখন আসছে, মেয়েটা কিন্তু এটা ডিনাই করে নাই। মেয়েটা একটা কথা বলেছে যে এটাকে হ্যাঁ ও এটা মানছে, বাট ও আসলে এই সাবজেক্টটা পড়তে আসার পিছনে যে রিজনটা সেটা হচ্ছে ওর গুড ফিউচার আছে বা ও ইন্টারেস্ট আছে। ও বারবার বলেছে যে আমার এটা ইন্টারেস্ট আছে এবং আমি এটা নিয়ে ফিউচারে এটা একটা ভালো ফিল করব, এটা নিয়ে পড়তে গেলে আমি এনজয় করব। সো এই কারণে আমি অপশন এ তে রাইট আনসার ক্লিক করছি। গুড ফিউচার আপনার রাইট আনসার হবে, কারণ আপনি প্রশ্নটার দিকে খেয়াল করেন, ওয়াই ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট টু স্টাডি ট্যুরিজম। সো আপনাকে জিজ্ঞেস করেছে স্টুডেন্ট কেন ট্যুরিজম পড়তে চায়। সো তার বাবা মা কি চাচ্ছে বা কেন হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আপনাকে প্রশ্ন করে না, আপনাকে জিজ্ঞেস করেছে স্টুডেন্ট কেন চায়। সো স্পষ্ট উল্লেখ করেছে তার ইন্টারেস্ট আছে দেখে সে এটাতে পড়তে চাচ্ছে। Happiness is far more important than money, don't you think? Absolutely. I would much rather be happy and poor rather than rich and miserable. Money cannot buy you happiness. I'm glad you agree. You needn't worry about money, Charlotte. A large part of the tourism course is dedicated to teaching students how to manage finances, a skill that you can apply to your everyday life as well. I would also recommend that you take a sideline course in time management, as this can be incredibly useful in efficiently planning your workload. Efficiency is the key to success. আপনি 3 মিনিট 6 সেকেন্ডস 3 মিনিট 6 সেকেন্ড আপনি যেটা দেখবেন যে এখানে যিনি টিচার ছিলেন ট্যুরিজমের বা এই কোর্সের যিনি ইনস্ট্রাক্টর ছিলেন, উনি স্পষ্ট বলেছেন যে একটা লার্জ পার্ট এই কোর্সটার যেটা ডেডিকেটেড করা আছে অনলি ফর ফিনান্সিয়াল প্ল্যানিং বা ধরেন ম্যানেজমেন্ট অফ ফাইন্যান্স, এই কথাটা উল্লেখ করেছে। ফার্স্ট অফ অল এই কথাটা স্পষ্টই বলে দিয়েছে যে এই কোর্সটা মূলত এটার উপর বেস করে করা, মানে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বেসমেন্ট যে ম্যানেজমেন্ট কিভাবে করবে ফাইন্যান্সের। হ্যাঁ, আপনি এখানে হয়তো টাইম ম্যানেজমেন্টের আওয়াজটা শুনেছেন বা টাইম ম্যানেজমেন্টের কথাটা আপনি হয়তো খেয়াল করেছেন। টাইম ম্যানেজমেন্ট কথাটা স্পষ্ট করে বলেছেন যে সাইড লাইন কোর্স হিসেবে উনি এটা রেকমেন্ড করছেন। সো সাইড লাইন কোর্স হিসেবে রেকমেন্ড করার মানে হচ্ছে এই কোর্সে এই টাইম ম্যানেজমেন্টটা করা হবে না। সো এ আপনার রাইট অপশন কোনোভাবেই হবে না। সো এখানে রাইট অপশন যেটা হচ্ছে স্পষ্টভাবে ক্লিয়ারলি বলা হয়েছে ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে ফিনান্স আর ম্যানেজমেন্টটা করানো হবে। সো আপনার রাইট অপশন আই শুড গো ফর বি। Efficiency is the key to success. I'll remember that. Now, I have found that some students have natural talents that really help them to succeed in the course. Communication skills, for example,
can be very beneficial. Do you have any strengths? Maths was always my favourite subject at school, so I really enjoy solving mathematical problems. However, I find statistics quite difficult. I have always been very capable and self-sufficient. I have a lot of confidence in my abilities and will take the initiative in situations without needing to depend on anyone else for their help. That's a really great quality to have and will be particularly useful if you choose to study tourism. That's great. 4 মিনিট 38 সেকেন্ড 4 মিনিটস 38 সেকেন্ডসে টিচার মেনশন করেছে যে কমিউনিকেশন স্কিলসটা থাকা ইম্পর্টেন্ট আপনি যদি ট্যুরিজম নিয়ে স্টাডি করতে চান। বাট এখানে একটা প্রশ্ন আপনি খেয়াল করে দেখেন যে আপনাকে প্রশ্ন কিন্তু এটা করে নাই যে টিচার আসলে কি মিন করছে। আপনাকে প্রশ্ন করা হয়েছে এই স্টুডেন্ট যিনি কথা বলছেন ওনার কোন অ্যাবিলিটিটা আছে। সো ওনার কোন অ্যাবিলিটি আছে, যখন মেয়েটা কথা বলা শুরু করে তখন আপনি খেয়াল করে দেখেন ও স্ট্যাটিস্টিক্সের কথাটা বললেও ও এটা বলেছে যে ওর এটাতে ওর দুর্বলতা থাকলেও ও কপি করেছে বা কপিং করতে পারে ভালো, এই ধরনের কোনো কথা ও মেনশন করে নাই। বরং ও যেটা বলেছে যে ও সবসময় নিজের কাজটা নিজেই করতে পছন্দ করে। অ্যান্ড আপনি খেয়াল করলে দেখবেন যে 4 মিনিটস 38 সেকেন্ডসের পর থেকে 4 মিনিট 60 সেকেন্ডস অলমোস্ট লাইক 5 মিনিটসের মতো এই কনভারসেশনে আমি এটা বলেছে যে ও ডিপেন্ডেন্ট হওয়াটা পছন্দ করে না, ও নিজের কাজ স্বাধীনভাবে করতে যায় অ্যান্ড করতে চায় এবং ওর এই কোয়ালিটিটা আছে, সেলফ এভিডেন্ট আছে ও সেটা ও মনে করে। সো এই ক্ষেত্রে আমি অপশনসটা এ এর সাথে এটা বেশি স্যুট করছে। সো আই শুড গো ফর এ, ইন্ডিপেন্ডেন্স। I would recommend that you spend some of your time researching the course. A lot of people who are uneducated on the subject claim that tourism is a shrinking industry and that it will become irrelevant in the future. If you study the published research, however, you will see that the truth is quite the opposite. The industry has, in fact, grown significantly as people have developed an ever-increasing interest in culture and travel. Have you compared the university course with a polytechnic? 6 মিনিটস 38 সেকেন্ডসে টিচার যে কথাটা মেনশন করেছে সেটা হচ্ছে যে শ্রিঙ্কিং কথাটা উনি মেনশন করেছে। বাট দ্য থিং ইজ আপনি প্রশ্নটি খেয়াল করে দেখেন, এখানে প্রশ্ন করা হয়েছে দ্য টিচার বিলিভস দ্যাট দ্য ইন্ডাস্ট্রি অফ ট্যুরিজম ইজ, টিচার কি বিশ্বাস করে। কিন্তু টিচার যখন 6 মিনিট 38 সেকেন্ডসে জিনিসটা মেনশন করে, মানে শ্রিঙ্কিং ওয়ার্ডটা মেনশন করে, শ্রিঙ্কিং মানে হচ্ছে সংকুচিত হওয়া বা কোনো কিছু ন্যারো হওয়া। সো খেয়াল করে দেখবেন উনি এই কথাটা বলেছে যে যারা এই ট্যুরিজম সেক্টরের উপর আনএডুকেটেড তারা মূলত বিশ্বাস করে যে এই ট্যুরিজম সেক্টরের যে ইন্ডাস্ট্রিটা আছে, ফিউচার আছে, সেটা শ্রিঙ্কিং, তারা বিশ্বাস করে। বাট উনি এই কথাটা স্পষ্ট করে বলেছে যে যদি তুমি রিসার্চ করতে যাও, মানে স্টুডেন্টকেও মেনশন করে বলেছে উনি, সেক্ষেত্রে তুমি দেখবা ট্রুথ যেটা আছে সেটা অপোজিট, দ্যাট মিনস এটা শ্রিঙ্কিং না। সো অপশন এ আপনার এটা কাটা যাবে, মানে এটা এলিমিনেট হবে। এরপর আসি যেটার ফিউচার আসলে কি, মানে অপোজিট ডিরেকশন এটা বলেছে। এবং এটা বলার পর ও বলেছে যে দিনকে দিন মানে মানুষের ট্যুরিজম নিয়ে বা কালচার নিয়ে দিনকে দিন তাদের ইন্টারেস্টটা বাড়ছে। সো আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন একটা জিনিস ইন্টারেস্টটা বাড়ে তখন এটা স্পষ্ট আসলে ক্লিয়ার হয়ে যায় যে মানুষ যখন এটার প্রতি ইন্টারেস্টেড হয় তখন এটা দিনকে দিন জনপ্রিয় হয়। সো এইখানে আপনার অপশন সিটা হচ্ছে এটার জন্য কারেক্ট অ্যান্সার, যে দিনকে দিন মানুষের এটার প্রতি ইন্টারেস্ট বাড়ছে আর মানুষ কালচার এবং নতুনত্ব সম্পর্কে জানতে চাচ্ছে। সো ডেফিনেটলি এটা আমি রাইট অপশন দিব সি কে। Have you compared the university course with a polytechnic? Yes, I have. I was interested in studying the course in modules. However, the university doesn't offer that option. I don't have enough funds to be able to attend an expensive university, so I was relieved to see that the course is quite affordable. I also considered attending a summer school instead of university to save money, and so that I could work during the rest of the year. But I really wanted the university experience. I think that university would suit you well. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 26 to 30. 8 মিনিট 38 সেকেন্ডসে এটা শুনবেন যে হাউএভার দিয়ে একটা সেন্টেন্স উনি বলেছেন, মানে মেয়েটা যিনি স্টুডেন্ট আছেন উনি বলেছেন যে
ইউনিভার্সিটি এই ধরনের কোর্স প্রোভাইড করে না, কিন্তু ওর মধ্যে একটা ইন্টারেস্ট আছে, সেটা হচ্ছে কোর্সগুলো মডিউলসের স্ট্রাকচারে ও পড়তে চায়। বাট ইউনিভার্সিটি এই ধরনের কোনো ধরনের কোর্স প্রোভাইড করে না। সো যখন টিচার ওকে প্রশ্ন করেছিলেন ওনাকে, ইউনিভার্সিটি কোর্সকে আপনি পলিটেকনিকের সাথে কিভাবে কম্পেয়ার করবেন, সো ও চাইলেও ইউনিভার্সিটি এই ধরনের কোনো কোর্স প্রোভাইড করে না যেটা মডিউলসের উপর স্ট্রাকচার্ড। সো দ্যাট মিনস ও এটাকে কম্পেয়ার করছে না। সো বি আপনার রাইট অপশন না, বরং ও এটার পরে যে কথাটা মেনশন করেছে যে ওর আসলে ইউনিভার্সিটির এই জায়গাটাতে একটা জায়গায় ও কম্পেয়ার করতে পারে, সেটা হচ্ছে প্রাইসটা অনেকটাই এফোর্ডেবল ছিল, এই কথাটাও মেনশন করেছে। এফোর্ডেবল অ্যান্ড রিজনেবল একই টাইপের শব্দ, এটা সিমিলার টাইপের সিনোনিমস, যেটা ও ক্ষমতা মানে মানে ওর এটা সামর্থ্য আছে পেমেন্ট করার। সো প্রাইস ইজ এফোর্ডেবল কাইন্ড অফ লাইক প্রাইস ইজ রিজনেবল। সো এখানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে যদিও সামার স্কুলের কথাটা মেনশন করেছে, বাট ও বলেছে যে ও পাশাপাশি সামার স্কুল অ্যাটেন্ড করতে চায়, যে কারণে ও যেটা করতে পারবে যে পরবর্তীতে ওর এটা ফিনান্সিয়াল ক্যাপাবিলিটির জন্য এটা ভালো হবে ওর। সো এটা ও পাশাপাশি করবে, বাট স্টুডেন্ট কিন্তু কম্পেয়ার করেছে স্পষ্টই পলিটেকনিক্যালের সাথে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি কোর্সের, যে এই কোর্সটা রিজনেবল প্রাইসে আছে। সো ইউর রাইট আনসার শুড বি সি। সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি মাল্টিপল চয়েস করার এই সর্ট আউট করার এই নিয়মটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অ্যান্ড সহজ মনে হয়ে থাকে, অবভিয়াসলি ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটি ব্যাপার যে আপনাদের জন্য একটি মাল্টিপল চয়েস আমি ভিডিওটির শেষ অংশে দিয়ে দিয়েছি। সো আশা করব Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. Now listen and answer questions 6 to 10. Okay, we've got to arrange this program. Work experience. I believe quite strongly in this myself. Studies are often just too theoretical and the best learning can be on-site. Sure, in principle, but you've got to find the right companies. For business students, it's so easy with all the commercial enterprises around here, but for our lot of engineering students, it's not so easy at all. Last year's education students were easy too. We just put them all into schools. Well, there are a few companies that will accept our students. Building sites are the main avenue to explore, but the trouble is that not many of these places want inexperienced learners around. Why not? Last year when I did this, I think these companies were worried about accidents. Now it's more a time issue. They just don't want to train people. But these people work for free. But training takes time, and in the economic recession, few companies want their personnel diverted for such purposes. But I did find some companies, enough for us at least, but they all insist on one thing. Minimum work time of 1 month, right? No, that the students are appropriately insured. Remember, these are building sites and there are quite a few hazards there, and we're putting untrained students, not trained students, right amongst them. So these companies want financial coverage in case of accidents. Gee, is that going to be expensive? Yes, I'm afraid so, since we live in quite a litigious society. Consequently, insurance rates are sky high, almost unaffordable. I see. Can our budget meet this? Last year we couldn't pay for the program.
This year we can, since we have fewer students to deal with, but we'll nevertheless have to cut corners in certain areas. I never like it when that happens. Neither do I. In which areas do we need to economise? Well, the payment to students is not going to change. After all, they won't do this work unless they can get some money. We'll also continue to subsidise their travel as we did last year. Last year we gave them a completion bonus too. It was a big success. Made them go through the whole month. But not this year. We'll impress upon the students that possible failure could result if they don't finish the whole term. OK, I trust that will work. That is the end of section 1. You now have half a minute to check your answers.